আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবের সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য নকশা বা তাবিজ জাগানের মন্ত্র নিয়ে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কোনোটা করার দরকার নাই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তবে আমি আশাবাদী আমার এই চ্যানেলের সাথে থাকলে কোনো না কোনো দিন আপনার একটা না একটা ভিডিও কাজে আসবে। তো ভিডিওটা না টেনে টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ কোনো না কোনো কাজে একটা না একটা ভিডিও কাজে আসতে পারে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আলোচনা হইল আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, এই মন্ত্রটা দিয়ে আপনারা নকশা লিখবেন বা কবচ লিখবেন। যে কোনো নকশা বা নকশা তাবিজে ভরার পর যা করবেন বা কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মুখস্থ করবেন, কিভাবে কাজ করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দেব। আপনারা অনেক সময় নকশা লেখেন, নকশা এ কাগজেও থাকে ও কাগজেও থাকে, কিন্তু নকশা লেখার পরে আপনারা সেটাকে কিভাবে জাগ্রত করবেন, আজকের এই মন্ত্র দিয়ে আপনারা যদি এটাকে জাগ্রত করে নেন, আমি আশাবাদী ইনশাল্লাহ সেটা অবশ্যই জেগে যাবে এবং আপনাদের নকশা কাজ হবে। তো বেশি দেরি না করে নিয়মকানুন বলার আগে চলুন মন্ত্রটা স্ক্রিনে দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, তো কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মুখস্থ করবেন সম্পূর্ণ আমি বলে দিচ্ছি। তো চলুন নিয়মকানুন শুনে নেই। আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার মন্ত্রটা ভালো করে মুখস্থ করবেন। ভালো করে মুখস্থ করলেই সিদ্ধি হয়ে যাবে, বা ঠোঁটস্থ করতে পারলেই আপনাদের সব কাজ সমাধান হয়ে যাবে। এখন যখন আপনি মন্ত্রটা কাজে লাগাবেন, কাগজের ভিতরে, যখন সাদা কাগজের ভিতরে আপনারা নকশা লিখেন, যে কোনো নকশা লিখেন, লেখার পরে 10টা হোক 12টা হোক একটা তাবিজে ভরার জন্য কিন্তু নকশা লেখেন। ওখানে 10টা 12টা একটা যতটা নকশায় আপনি লেখেন, নকশাগুলো এভাবে ডান হাত দিয়ে ধরে একবার মন্ত্র বলবেন, একটা ফু দিবেন, আবার মন্ত্র বলবেন, আবার ফু দিবেন। এভাবে 7বার মন্ত্র পড়ে 7টা ফু দিলে সাথে সাথে জেগে যাবে। এখন যদি ওটা করতে মনে না থাকে তাহলে আপনারা কি করবেন, নকশাগুলো যদি ভুলবশত তাবিজে ভরে ফেলেন, তখন তাবিজটা এভাবে হাতের মুঠিতে রাখবেন। রাখার পরে একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন, আবার ধরবেন, আবার ফু দিবেন। এভাবে 7বার মন্ত্র পড়ার সাথে সাথে আমি আশাবাদী ইনশাল্লাহ তাবিজ গরম হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বুঝতে পারার জন্য ধন্যবাদ। অবশ্যই বুঝেছেন আপনারা, যে কেউ কাজে খাটাতে পারেন। শুধু আমার ভিডিওতে কমেন্ট করবেন যে অনুমতি চাই, আমি উত্তর দিলাম বা কি না দিলাম এটা দেখার বিষয় না, আপনারা অনুমতি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।